14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে পালনের 20টি ক্ষতি কোরআন ও সহিহ হাদিসের আলোকে চলুন জেনে আসি। 1. বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। ইসলাম অন্য জাতির অন্ধ অনুকরণ থেকে সতর্ক করেছে। যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। হাদিসের মর্ম। 2. অশালীনতা ও বেহায়াপনার প্রসার। আল্লাহ তাআলা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। সূরা আল ইসরা 32। 3. হারাম সম্পর্ককে স্বাভাবিক করে তোলে। নজর, কথা ও স্পর্শ সবই ধীরে ধীরে গুনাহের পথে টেনে নেয়। 4. হৃদয়ের পবিত্রতা নষ্ট হয়। হারাম দৃষ্টি ও কল্পনা হৃদয়কে অন্ধকার করে ফেলে। হাদিসের মর্ম। 5. লজ্জাশীলতা কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। 6. শয়তানের ধাপে ধাপে কৌশল। শয়তান মানুষকে একবারে নয়, ধীরে ধীরে হারামের দিকে নিয়ে যায়। সূরা নূর 21। 7. যুব সমাজের চরিত্র ধ্বংস হয়। অবৈধ ভালোবাসা ভবিষ্যৎ জীবনকে অস্থির ও দুর্বিষহ করে তোলে। 8. পারিবারিক মূল্যবোধ দুর্বল হয়। ইসলাম ভালোবাসাকে নিকাহের মাধ্যমে পবিত্র ও হালাল করেছে। 9. সময় ও আমলের অপচয় ঘটে। যে সময় ইবাদতে ব্যয় হতো তা গুনাহে নষ্ট হয়ে যায়। 10. অপচয় ও অপব্যয়ের প্রবণতা বাড়ে। অপচয়কারীদের শয়তানের ভাই বলা হয়েছে। সূরা আল ইসরা 27। 11. দৃষ্টির গুনাহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুমিনদের দৃষ্টি সংযত রাখার সুস্পষ্ট নির্দেশ রয়েছে। সূরা নূর 30। 12. কৃত্রিম ও ক্ষণস্থায়ী ভালোবাসা জন্ম নেয়, যার পরিণতি বেশিরভাগ সময় কষ্ট ও হতাশা। 13. বিবাহকে তুচ্ছ মনে করা হয়। হালাল সম্পর্কের গুরুত্ব মানুষের চোখে কমে যায়। 14. মানসিক অস্থিরতা ও হতাশা বৃদ্ধি পায়। হারাম সম্পর্ক কখনো প্রকৃত শান্তি দিতে পারে না। 15. সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়, যেখানে গুনাহ ধীরে ধীরে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। 16. আল্লাহর নাফরমানির পরিবেশ তৈরি হয়, যেখানে আল্লাহর স্মরণ ও ভয় কমে যায়। 17. দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়। হারাম কাজে লিপ্ত থাকা দোয়ার কবুলিয়তের অন্তরায় হয়। 18. আখিরাতের ভয়াবহ ক্ষতি ডেকে আনে। দুনিয়ার সাময়িক আনন্দ চিরস্থায়ী ক্ষতির কারণ হয়। 19. ঈমান দুর্বল হয়ে পড়ে। বারবার গুনাহ ঈমানের শক্তি নিঃশেষ করে দেয়। 20. আল্লাহর গজব ও শাস্তির আশঙ্কা। যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে তখন আযাবের ভয় থাকে। হাদিসের শিক্ষা।